প্রত্যেকটা মানুষের জীবনে একটা নির্দিষ্ট এবং সঠিক লক্ষ্য থাকা উচিত। আজকে আমরা আলোচনা করব প্রতিটা মানুষের জীবনে সঠিক লক্ষ্য কী হওয়া উচিত। প্রতিটা মানুষের জীবন আলাদা, স্বপ্ন আলাদা এবং বেড়ে ওঠা এবং পারিপার্শ্বিক পরিবেশও আলাদা। প্রত্যেকটা মানুষের লক্ষ্যগুলো আলাদা হয়। আমরা যদি ছোটোবেলায় কোনো বাচ্চাকে জিজ্ঞেস করি তুমি বড় হয়ে কী হতে চাও, অবশ্যই তারা উত্তর দেয় আমি ডাক্তার বা ইঞ্জিনিয়ার হতে চাই। তার মধ্যে কতজন বাচ্চা ডাক্তার বা ইঞ্জিনিয়ার হয়? শতভাগের মধ্যে 20% বাচ্চা ডাক্তার বা ইঞ্জিনিয়ার হয়, কারণ তাদের সঠিক লক্ষ্য এবং গাইডেন্স থাকে আলাদা। তাদের বাবা মা এবং তাদের গাইডেন্স লক্ষ্য, তাদের ভিতরে এটা সঠিক নির্দিষ্ট লক্ষ্য থাকে যে আমাকে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হতে হবে। সেই কারণে তারা ডাক্তার বা ইঞ্জিনিয়ার হওয়ার পথে যায়। বাকি 80% বাচ্চাদের কি হয়? বাকি 80% বাচ্চারা তারা বিভিন্ন প্রফেশনে চলে যায়। ক্লাস 9 থেকে তাদের প্রফেশনাল এবং স্টাডি ট্যুরগুলো আলাদা হয়ে যায়, যার জন্য তারা তাদের ওই লক্ষ্য বা ছোটোবেলার বলার কথাগুলোর মধ্যে তাদের আর কোনো যোগাযোগ থাকে না বা তারা তাদের সেই লক্ষ্যগুলোতে পৌঁছাতে পারে না। প্রতিটা মানুষ তাদের জীবনের নির্দিষ্ট লক্ষ্য বা গোল সেট আপ করা উচিত, কারণ আমাদেরকে লক্ষ্যে পৌঁছাতেই হবে এবং নিজেদেরকে যদি আমরা একজন প্রতিষ্ঠিত লোক হিসেবে পেতে চাই, অবশ্যই আমাদের একটা নির্দিষ্ট লক্ষ্য থাকা উচিত। আমি যদি হোম ডেলিভারি করি, অবশ্যই আমার একটা নির্দিষ্ট লক্ষ্য বা আমার রান্না বান্নার নির্দিষ্ট একটা লক্ষ্য থাকতে হবে যে আমি এতজন মানুষকে টার্গেট করে খাওয়াবো, আমার প্রতিদিনের আয় বা ইনকাম এরকম হতে হবে। সেই লক্ষ্য নিয়ে আমাকে ইনভেস্ট করতে হবে সেভাবে এবং আমার প্রফিটটাও সেভাবে হবে। এরপর আসা যাক আত্মশুদ্ধি বা জ্ঞান অর্জন। আমি আমার নিজের আত্মশুদ্ধি বা আত্ম উন্নয়ন যদি না করতে পারি এবং জ্ঞান অর্জন না করতে পারি, আমি পরিবার বা পারিপার্শ্বিক কোনো কিছু শিখবো না। আগে প্রথমে আমাকে নিজেকে উন্নত করতে হবে। নিজেকে উন্নত করার জন্য নিজেকে অনেক কিছু শিখতে হবে। যেমন আমাকে বিভিন্ন বই থেকে জ্ঞান অর্জন করতে হবে, বিভিন্ন মানুষ থেকে আমাকে শিখতে হবে, নিজেকে ডেভেলপ করতে হবে ভেতর থেকে যে না আমি পারবো এবং আমাকে দ্বারা হবে। এই কাজগুলো অবশ্যই সেইভাবে আমাকে নিজেকে গড়ে তুলতে হবে। এরপরে আসা যাক মানসিক শান্তি এবং সমাজ সেবা করার জন্য মানব কল্যাণ করা। আমি যদি নিজেকে মানসিক শান্তির দিকে উন্নত করতে চাই বা মানসিক শান্তি পেতে চাই, মানুষের সাথে সমাজের সাথে মিশতে চাই বা সমাজে একটা বিভিন্ন ধাপে উঠতে চাই, বিভিন্নভাবে নিজেকে প্রেজেন্টেশন করতে চাই, সমাজের কল্যাণ করতে চাই, অবশ্যই আমাকে মানুষের সাথে মিশতে হবে এবং মানব কল্যাণে কাজ করে যেতে হবে। সম্পর্ক তৈরি করুন, মানুষের সাথে সম্পর্ক তৈরি করতে হবে। মানুষের সাথে সম্পর্ক না তৈরি করলে আপনি পরিচিত হবেন না। আপনি পরিচিত না হলে আপনি আপনার লক্ষ্যে কখনো পৌঁছাতে পারবেন না। বিভিন্ন মানুষ দ্বারা আমরা বিভিন্নভাবে পরিচিত হই এবং বিভিন্নভাবে নিজের লক্ষ্যে পৌঁছাতে পারি। তারা আমাদেরকে বিভিন্নভাবে গাইডেন্স করে এবং খারাপ ভালো মিলিয়ে আমরা আমাদের বোঝার ক্ষমতাটাকে ডেভেলপ করতে পারি কিভাবে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো। নিজস্ব স্বপ্ন বা প্যাশনকে প্রাধান্য দিন। আপনি নিজস্ব কী স্বপ্ন চাচ্ছেন বা কীভাবে নিজেকে ডেভেলপ করতে চাচ্ছেন, সেই সঠিক পথটা আপনাকে বেছে নিতে হবে। আপনাকে অবশ্যই মনে রাখতে হবে আপনি সঠিক এবং সৎ পথে আছেন এবং আপনার প্যাশনটা অবশ্যই ভালো হতে হবে, যার জন্য আপনি আপনার নিজস্ব স্বপ্নে সফল হতে পারেন। জীবনে সঠিক সিদ্ধান্ত নেওয়া খুবই জরুরি। আপনি যদি জীবনে সঠিক সিদ্ধান্ত নিতে না পারেন, তাহলে আপনি কখনই আপনার লক্ষ্যে পূরণ করতে পারবেন না। লক্ষ্যকে ভেঙে ছোট ছোট ধাপে পরিবর্তন করুন। ছোট ছোট ধাপ থেকে আপনি বড় ধাপে যেতে পারবেন। ছোট ছোট সিঁড়ি ভেঙে, যেমন আমরা একটা তলায় বা দ্বিতীয় ফ্লোর বা প্রথম ফ্লোর থেকে দ্বিতীয় ফ্লোরে যাই, সেভাবে আমাদেরকে লক্ষ্যগুলোকে ভেঙে ভেঙে নিয়ে যেতে হবে। আমাদের প্রত্যেকটা মানুষের নির্দিষ্ট লক্ষ্যের জন্য লক্ষ্যগুলোকে ভেঙে ভেঙে ছোট করা উচিত। আপনার কাছে আপনি যথেষ্ট মূল্যবান এবং আপনার সময়গুলো যথেষ্ট মূল্যবান। আপনি নিজেকে অনুপ্রাণিত করুন এবং নির্দিষ্ট লক্ষ্যে নিয়ে যান। সঠিক লক্ষ্য আপনার জীবনকে সঠিকভাবে পরিচর্যা করবে এবং সঠিক উন্নতির দিকে আপনাকে নিয়ে যাবে। অবশ্যই সেটা সৎ হতে হবে।